প্রিয় দর্শক, এখনকার আলোচনায় সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, বঙ্গ গ্যালারি মানেই পশ্চিমবাংলার সমস্ত খুঁটিনাটি খবর সবসময় নিরপেক্ষতার সহিত আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করি। বর্তমানে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষব্যাপী, এমনকি গোটা পৃথিবীতে গদি মিডিয়া বলে একটি মিডিয়া ছড়িয়ে গেছে, যেখানে সাধারণ মানুষ অত্যন্ত বিপদে। তারা সঠিক খবর কোনোভাবেই পাচ্ছে না, আর সেখানেই আমাদের মুঠোফোনগুলোই সঠিক খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। বঙ্গ গ্যালারি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে বুঝে নেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন, দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার এলাকার মধ্যে যে একটি দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনাটা সুপরিকল্পিত নাকি হঠাৎ করে ঘটে গেল, এই ঘটনার পিছনে সরকার কতটা দায়ী এবং সাধারণ মানুষ সরকারের কাছ থেকে কী পেতে চায়, সরকার এই ধরনের কাজ আইন করে বন্ধ করতে পারে কি? অর্থাৎ এই যে নাবালিকাকে ধর্ষণ করে খুন, এইরকম ঘটনা আমরা প্রায় দেখছি। এটাকে আইন করে বন্ধ করা যায়? সে বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি, আপনাদের বন্ধু সানারুল আনসারি। বঙ্গ গ্যালারি আপনাদের নিয়মিত সঠিক খবর পৌঁছে দেয়। সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন। চলুন একটু বিশ্লেষণ করে বুঝে নেওয়ার চেষ্টা করি এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে। আপনারা জানেন, সদ্য 11 বছরে পা দেওয়া একটি নাবালিকা, শিশু বা তরুণী, ঠিক এই রকম পজিশনে, আমি ধরে নিলাম তরুণী, তারপরেও কথাটা তরুণী নয়, কিশোরী, উইথড্র করে নিচ্ছি তরুণী কথাটা। একটি 11 বছরের কিশোরী, তাকে যেভাবে 4 জন ধরে নিয়ে গিয়ে সারা রাত ব্যাপী নির্মমভাবে পাশবিক অত্যাচার এবং পরবর্তীতে তাকে খুন করেছে, একটি চোখ উপড়ে নেওয়া হয়েছে, তার জিভ কেটে নিয়েছে, এই সমস্ত কথাগুলো শোনার পরে নিজের মধ্যেই, অর্থাৎ নিজেকে নিজেই প্রশ্ন করলেই কেমন একটি মনে হচ্ছে। কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে কিসের জন্য? দেশের বা রাজ্যের আইন কি বলছে? পুলিশ প্রশাসনের ভূমিকা কি? সাধারণ মানুষ কেন সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়? এই ধরনের বিষয়গুলোর জন্য সরকার কতটা দায়ী? দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন সরকার ছিল পশ্চিমবঙ্গে, সেই সময়তে সবচাইতে নাড়িয়ে দেওয়ার মতো একটি ঘটনা ঘটেছিল, যেটা আমরা দেখেছিলাম অভয়ার, অর্থাৎ সকলেই কাকিমা নামে পরিচিত, মানে এইরকম একটা পরিচিতি লাভ করেছেন মিসেস দেবনাথ। তিনিও আজকের দিনে দাঁড়িয়ে শাসক দলের এমএলএ হয়েছেন। তার বক্তব্য আমরা শুনছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন নিউজে। তার মেয়ের সময় যেমনটি তার মনের ভিতরে ক্ষোভ, যে গতি ছিল, শাসকের ছত্রছায়ায় আসার পরে তার মোটিভেট বেশ কিছুটা পরিবর্তন হয়ে গেছে, তার কথার মধ্যে আমরা বুঝতে পেরেছি। যাই হোক, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কি করবেন কি করবেন না। কিন্তু এই ধরনের পরিস্থিতি, এই ধরনের ঘটনা যখন ঘটছে, এখান থেকে বিরতি লাভ বা এখান থেকে বেরিয়ে আসার মতো পজিশন আছে কি? বলছে যে কোনো অঘটন যেটা ঘটছে, সেই ঘটনাগুলোর পিছনে সব সময় শাসক দলের প্রত্যক্ষ বা পরোক্ষ একটি ভূমিকা কাজ করে। কেন এই কথা বলছি? এই কারণে বলছি যে আনন্দ নামে যে ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সেই এলাকার অর্থাৎ বারুইপুর ব্লকেরই একজন বিজেপির দায়িত্ব বা কর্তব্য
বা কোনো একটি পদে তিনি আছেন, বিজেপির ভাষায় যেটা মণ্ডল সভাপতি বলে। গ্রেপ্তার হওয়ার পরে পরে তাকে আবার ছেড়েও দেওয়া হয়েছে। এই যে শাসক দলের প্রশাসনের উপরে আঙুল হেলনি, এটা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেয় না। এটা যেমন বিরূপ একটি প্রতিক্রিয়া। কিন্তু এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটছে কিসের জন্য? বিষয় হচ্ছে, আপনারা জানেন এই সরকার আসার পরে গুন্ডা দমন বিল নিয়ে এসেছে। বিভিন্ন ধরনের তারা ভালো কিছু করব এমন ম্যান্ডেট নিয়ে এসেছে, এরকম পরিকল্পনা নিয়ে এসেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে এমনটি বলছে। তাহলে একটা সরকার আসলো, আসার সঙ্গে সঙ্গে 2 থেকে আড়াই মাসের মধ্যেই আমরা ডিসিশন নিয়ে নিচ্ছি সেই সরকারের গ্রহণযোগ্যতা নাই, সেই সরকারের যে পরিকল্পনা বা পরিবেশ দেওয়ার কথা ছিল সেই পরিবেশ দিতে পারছে না। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কি ইচ্ছা করলেই দিতে পারে? এইটা আগে সবার প্রশ্ন বা সবার আগে বুঝতে হবে। দেখুন, সরকার ইচ্ছে করলেই দিতে পারে এমনটি নয়। কি ইচ্ছে করলে দিতে পারে না? তো ইচ্ছে করলেই নয়, তাকে দিতে হবে। দেওয়ার প্রতিশ্রুতি সে সংবিধানে আছে। প্রত্যেকটা নাগরিককে সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। তাহলে কি প্রত্যেকের পিছনে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের জন্য একটা করে সিকিউরিটি গার্ড রাখতে হবে? বলছে না। থানাগুলোকে আরও ঢেলে সাজানোর দরকার আছে। পর্যাপ্ত পরিমাণে পুলিশ ব্যবস্থা করতে হবে। যখন কোনো একটা অভিযোগ আসছে, সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে, মানে যত দ্রুত সম্ভব, তাকে ইনভেস্টিগেশনে নিয়ে আসতে হবে। অর্থাৎ সেই কেস বা সেই অভিযোগের ভিত্তিতে দ্রুত কার্যকলাপ করতে হবে। এইগুলোতে গাফলতি আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলছেন যে এখানে শুভেন্দু অধিকারী যিনি সিএম বর্তমানে, তিনি কি করবেন? তিনি তো এই ধরনের কাজের বিরোধিতা করেন, তার তো কিছু করার নেই। বর্তমানে শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি, প্রতি 10 জন ছাত্রের জন্য একজন শিক্ষকের প্রয়োজন, অর্থাৎ 10:1। নাগরিক সুরক্ষার জন্য কি বলছে? বর্ডারে কি অনুপাতে সিকিউরিটি দিতে হবে? রাজ্যের ভিতরে কতজন, 1000-এর জন্য একজন না 10,000-এর জন্য একজন, কতজন পুলিশ লাগবে? এই আনুপাতিক হিসেবটা যদি আমরা করি, তাহলে দেখতে পাবো যে 10,000 মানুষ যে এলাকায় বাস করে, সে এলাকায় 2 জন পুলিশ, মানে 10,000 = 2 পুলিশম্যান। এইরকম পরিস্থিতি যদি হয়, তাহলে সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করাটা খুবই মুশকিল। এই জায়গাটার জন্যই হচ্ছে সরকারের বিরুদ্ধে ক্ষোভ। আমরা বলি যে আমাদেরকে জাস্টিস দিতে হবে, আমাদের ন্যায় বিচার পাইয়ে দিতে হবে। কেন এই ধরনের অপকর্ম ঘটলো, সরকারের এখানে কি ভূমিকা? এইগুলো হচ্ছে মানুষের মুখরোচক কথা, কিন্তু আসল ঘটনাটা কিন্তু কোনো জায়গায় বা কোনো সোশ্যাল মিডিয়ায় আসে না। আসল ঘটনা হচ্ছে যে কতজন নাগরিকের জন্য কতজন পুলিশ লাগবে, এবং সেই পুলিশের সঙ্গে নাগরিকের সম্পর্ক কী হবে, শিক্ষা ব্যবস্থার সঙ্গে প্রশাসনের কেমন ভূমিকা থাকতে হবে, এবং একটা নির্দিষ্ট বয়সের পরে তাদের সেই এলাকার প্রতি দায়বদ্ধ সোশ্যাল কাজ, বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো আছে বা বিভিন্ন ধরনের অ্যান্টি সোশ্যাল যেভাবে তৈরি হচ্ছে, অ্যান্টি সোশ্যাল বলতে গেলে যারা স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত, বিভিন্ন বেআইনি কার্যকলাপ, বেআইনি মদের ব্যবসা করছে, বা বেআইনি তো বিভিন্ন ধরনের তারা রুজি রোজগারের জন্য, অনেকে বলছে আমাদের চাকরি নেই, কী করবো, আমাদেরকে তো এই ধরনের অপকর্ম করতেই হবে। অতএব গোটা পরিস্থিতি যখন সরকার দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কথা, কিন্তু সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। সরকার যেখানে 100 জন পুলিশ লাগবে সেখানে 2 জন পুলিশ দিয়ে কাজ চালাচ্ছে, যেখানে 100 জন শিক্ষক লাগবে সেখানে 2 জন শিক্ষক দিয়ে কাজ চালাচ্ছে, বা যেখানে পরিবেশ পরিকাঠামোর জন্য পঞ্চায়েত বা পৌরসভাগুলোকে বা সেই এলাকার মেম্বার নির্বাচিত যারা হয়ে আসছে, তাদের মন মানসিকতা বা তাদেরকে যে প্রশাসনের সঙ্গে সরাসরি যুক্ত করা
বা প্রশাসনের সঙ্গে তাদের সম্পর্ক কেমন হবে, তাদের সঙ্গে ফোনালাপ কেমন হবে, তাদের সঙ্গে মিটিং বা পর্যালোচনা কেমন হবে, কোনো বিষয়ে নির্দিষ্ট করে কোনো প্রকারের কোনো প্রশাসন সেটা বিগত দিনে তৃণমূল কংগ্রেসের সময়তেও খতিয়ে দেখা হয়নি, আজকের দিনে এসেও বর্তমান বিজেপি সরকারও খতিয়ে দেখছে না। অতএব এই সমস্যা থেকে সমাধান করার মতো মূল যে জায়গাটা, সেই জায়গাটা আমরা সরিয়ে দিয়ে সরকার পরিবর্তন করার জন্য লাফিয়ে উঠছি। সুপ্রিয় দর্শক, সরকার পরিবর্তন করে কোনো লাভ হবে না। আমরা যতক্ষণ পর্যন্ত থানাতে পর্যাপ্ত পরিমাণে পুলিশের ব্যবস্থা না করতে পারবো, আমরা যতক্ষণ পর্যন্ত পুলিশের গাড়ির ব্যবস্থা না করতে পারবো, আমরা যতক্ষণ পর্যন্ত পুলিশকে কোঅপারেট করব না, মানে সহযোগিতা করব না, বা পুলিশের সঙ্গে আমরা যতক্ষণ পর্যন্ত চোর পুলিশের মতো সম্পর্ক থাকবে, অর্থাৎ আমরা সবসময় অপরাধী এবং পুলিশ মনে করবে যে অপরাধীকে ধরতে হবে, এই মেন্টালিটি থেকে যখন পুলিশ জনগণের বন্ধুতে পরিণত হবে, জনগণ যখন মনে করবে যে পুলিশের সঙ্গে সাক্ষতা বা সম্পর্ক রাখলে ভালো হয়, অতএব এই ওপেন এবং সিক্রেট যে বিষয়টা কোনোটাই থাকবে না প্রশাসন এবং জনগণের মধ্যে, তখনই হবে এই সমস্যার সমাধানের সঠিক রাস্তা। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনাদের কি মনে হয়, সরকার পরিবর্তন করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে, নাকি প্রশাসনিক এবং সাধারণ জনগণের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে গভীরতা আরও বাড়ানোর প্রয়োজন আছে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের আবারও বলে রাখি, আমাদের নতুন চ্যানেল, এই চ্যানেলটি অর্থাৎ বঙ্গ গ্যালারি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না।